আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দিনা উইথ ক্রিয়েটিভ টেলস। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে শূন্য বাজেটে কিভাবে একটি কোয়ালিটিফুল ফুলদানি বানাতে হয় এটা করে আপনাদেরকে দেখাবো। একটি প্লাস্টিকের বোতলকে আমি রিসাইকেল করছি, দেখতেই পেলেন আমি এভাবে কেটে নিলাম। এই যে এখন ইউজ করব এরকম নারিকেলের খোলস বা নারিকেলের মালাই। এভাবে একটি সানপেপার দিয়ে বা শিরিষ কাগজ দিয়ে নারিকেলের খোলসটাকে এভাবে ঘষে নিতে হবে। এই কাজটি কিন্তু অনেক সময় সাপেক্ষ একটি কাজ, তাই ধৈর্য নিয়ে স্মুথ না হওয়া পর্যন্ত এভাবেই ঘষতে হবে। শিরিষ কাগজ দিয়ে ঘষার পর আমি নারিকেলের খোলসগুলোকে কিভাবে ভেঙে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা এটা ভাঙার জন্য হাতুড়ি কিংবা শিলপাটার যে নোড়াটা আছে সেটাও ইউজ করতে পারেন। নারিকেলের খোলসগুলো যেহেতু অনেক বেশি শক্ত, তাই এই কাজটি করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে আপনার হাত ইনজুর হতে পারে। নারিকেলের ভাঙা খোলসগুলোকে এভাবে আমি একটার পর একটা লাগিয়ে নিচ্ছি। যদি খোলসগুলো বারবার সরে যায়, হাত দিয়ে আপনাকে বারবার ঠিক করে নিতে হবে। যখন গ্লু একটুখানি শক্ত হয়ে যাবে, তখন নারিকেলের খোলসগুলো আর সরে যাবে না, মানে একদম আটার সাথে গেঁথে থাকবে। এই কাজটিও কিন্তু অনেক সময় সাপেক্ষ একটি কাজ, তাই একটুখানি ধৈর্য নিয়ে কন্টিনিউয়াসলি আপনাকে এই কাজটি করে যেতে হবে। গ্লু যখন কিছুক্ষণ পর একটুখানি সেট হবে, তখন সেলগুলোকে সে ঠিকমতোই আটকে ধরে থাকবে। তাই সেট না হওয়া পর্যন্ত একটুখানি কাজগুলো কঠিন, মানে বারবার সেট করতে হবে আপনাকে জায়গা মতো। তো এটা একটু লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি সেলগুলোকে যদি আপনি বেশি গ্যাপ দেন, তাহলে কিন্তু ফুলদানিটা খুবই বাজে দেখাবে। তাই যতটা সম্ভব সেলগুলোকে পাশাপাশি আপনাকে লাগাতে হবে এইভাবেই। আমি পুরো বোতলে সেলগুলোকে লাগানোর পর একটুখানি ওয়েট করেছিলাম। তারপর শেষ অংশটাকে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো আপনি দেখেছেন, কিন্তু এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি। এরকম মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে আবদার থাকবে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কোনো কারণেও যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে যায়, তাহলে আপনার প্রতিও আমার আবদার থাকবে আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, কারণ পরবর্তীতে আমি যদি এই টাইপের ভিডিওগুলো আপলোড দেই, আপনি খুব সহজেই খুঁজে পাবেন। আমার ভিডিওগুলো দেখে আপনি যদি উপকৃত হন, তাহলে একটি লাইক করতে ভুলবেন না। সাথে কমেন্ট করেও জানিয়ে দিতে পারেন আপনার ভিডিওটি কেমন লাগলো। আপনাদের জন্য এই টাইপের ভিডিওগুলো আমি অনেক কষ্ট করেই বানাই, তাই আপনাদের কাছে আমার আবদার থাকবে আমাকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে সাপোর্ট করবেন। ইউটিউবেই আমার আরেকটি চ্যানেল আছে, আপনি চাইলে আমাকে সেখানেও সাবস্ক্রাইব করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আমি কে এবং কেন ইউটিউবিং করছি এই বিষয়ে একটি ভিডিও বানিয়েছি, এটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোকোনাট সেলগুলোকে অনেকটা খুঁজে খুঁজে নিচ্ছি, মানে আমি কম্বিনেশন করেই আসলে সেলগুলো লাগাচ্ছিলাম, কারণ আমি চাচ্ছিলাম না অনেক বেশি গ্যাপ রাখতে। যতটুকু পাশাপাশি রাখা যায় সেভাবে আমি সেলগুলোকে রাখার চেষ্টা করছি। এটা অনেক ইজি একটি কাজ, আমার মনে হয় এই কাজটি সবাই পারবে। এই কাজগুলো করতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন এবং অনেক বেশি ক্রিয়েটিভ মাইন্ডের প্রয়োজন। আপনার মধ্যে যদি দুটোই থেকে থাকে, তাহলে আপনার কাছে এই কাজটি কোনো ব্যাপারই না। আমি যেমন প্লাস্টিকের বোতলে রিসাইকেল করে নারকেলের খোলসগুলো গ্লু দিয়ে লাগাচ্ছি,
আপনাকে সেম টু সেম করতে হবে এমন কোনো কথা নেই। আপনি আমার কাছ থেকে আইডিয়া নিয়ে অন্যভাবেও জিনিসটাকে ডেকোরেশন করতে পারেন। নারকেলের খোলসগুলো এভাবে আটকানো প্রায় শেষ পর্যায়ে আমি বেছে বেছে সেট করে নিচ্ছি। পুরো বোতলে নারকেলের খোলসগুলোকে গ্লু দিয়ে লাগানো শেষ। আমি এখন এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, এরপরে ফিরে আসছি। গ্লু শুকিয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। ঠিকমতো দেখছিলাম সবগুলো শুকিয়ে গেছে কিনা। এরপরে আমি বার্নিশ ইউজ করব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন ব্র্যান্ডের বার্নিশ ইউজ করেছি। অনেক বেশি বাতাসে পেপার উড়ে যাচ্ছিল, যার জন্য এক হাত দিয়ে আমি ধরে রেখেছি পেপারটা, আর এক হাত দিয়ে আপনাদেরকে বার্নিশটা দেখিয়ে দিচ্ছি। এভাবে একটি তুলির সাহায্যে বার্নিশগুলো আমি নারকেলের সেলের উপর লাগিয়ে নেব। বার্নিশগুলোকে যতটা সম্ভব আমি একটু আলতো করেই লাগাচ্ছি, অনেক বেশি জোরে ঘষছি না। আমি যে বার্নিশটা ইউজ করছি এটি লোকাল শপ থেকে কেনা হয়েছে, মাত্র 70 টাকা নিয়েছে। আপনি চাইলে দারাজ থেকেও অর্ডার করতে পারেন। নারিকেলের খোলসগুলো দেখেন কত চিকচিক করছে। বার্নিশ লাগানোর পর এটি আরো অনেক বেশি কোয়ালিটিফুল হয়ে গিয়েছে। বার্নিশগুলোকে আমি মোট 3 বার লাগিয়েছি, মানে এক স্তরে শুকানোর পর দ্বিতীয় স্তর এবং ওই দ্বিতীয় স্তর শুকানোর পর আবার তৃতীয় স্তর। এই বোতলটাকে এখন ভালোভাবে শুকাতে হবে। একটি বোনাস টিপস আপনাদেরকে দিতে যাচ্ছি। আমি কিছু পরিমাণ কেরোসিন তেল নিয়ে নিলাম এবং বার্নিশ করা যে তুলিটা আছে সেটা একটু চুবিয়ে নিলাম। এটা না করলে কিন্তু আপনার বার্নিশ করা তুলিটা অনেক শক্ত হয়ে যাবে এবং তুলিটা নষ্টও হয়ে যেতে পারে। বার্নিশ শুকানোর পর আমি এটাকে ডেকোরেশন করব এখন। তো মানি প্ল্যান্টের একটি জার আমি পানি দিয়ে এভাবে রেখেছি, তো এটাই আমি এখানে বসিয়ে দিব। আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি কিভাবে আপনারা ফুলদানিটা ইউজ করবেন। আপনি যথেষ্ট পজিটিভ এবং সুন্দর মনের মানুষ, যার জন্য পুরো ভিডিওটি আপনি না কেটেই দেখেছেন।
এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।